আচ্ছা। সাথী ভাইয়েরা সকলেই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমার ছবি কি দেখতে পাইতেছেন? জি আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। আজকে কি উস্তাদ যে বাইরে হুম। ক্লাস করাবেন নাকি? বাইরে গাছের নিচে বোঝা যাইতেছে। আজকে একটু বাহিরে আছে আমি, হ্যাঁ। জি। যাক, আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام. সাথী ভাইরা, আমরা 86 নম্বর কায়দা নিয়ে আলোচনা করতেছিলাম। খেয়াল আছে? আমার কথা শুনতে পাচ্ছেন? জি হুজুর, শুনতে পাচ্ছি। জি। تعليق الأملاك بالأخطار باطل وتعليق زوالها بالأخطار جائز. 86 নম্বর কায়দা। একটু ওই উপরে উঠান, নিচে নামান, নিচে নামান। 86 নম্বর কায়দার যান। হ্যাঁ। تعليق الأملاك بالأخطار باطل وتعليق زوالها بالأخطار جائز. পৃষ্ঠাটা একটু বড় করেন, হ্যাঁ। প্লাসে দেন, এই প্লাসে ক্লিক করেন, প্লাসে। তো আমরা আলোচনা করতেছিলাম মালিকানাকে সংশয়পূর্ণ বিষয়ের সাথে সম্পৃক্ত করা। মালিকানাকে সংশয়পূর্ণ বিষয়ের সাথে সম্পৃক্ত করা এটা বাতিল। জি। আর সংশয়পূর্ণ বিষয়ের সাথে মালিকানাকে জায়াল করা এটা বৈধ। তো তালিকুল আমলাকি বিল আখতারি বাতিলুন, সংশয়পূর্ণ বিষয়ের সাথে মালিকানাকে শর্ত করা বাতিল। এটার উদাহরণ আমরা বলতেছিলাম যে যদি কোনো ব্যক্তি বলে যে যদি আমি হজে যেতে পারি তাহলে এই আমি তোমাকে এই জমির মালিক বানিয়ে দিলাম। যদি আমি হজে যেতে পারি তাহলে এই জমির মালিক তুমি। তাহলে এখানে জমির মালিক হওয়াটা কিসের শর্ত? শর্ত হলো হজে যেতে পারাটা। কথা বুঝতেছেন? তাহলে জি। এখানে মালিক হবে কখন? শর্ত কি করছে? ও শর্ত করছে যদি সে হজে যেতে পারে তাহলে সে মালিক হবে। আচ্ছা বলেন তো ভাই, হজে যাওয়াটা এটা কি না অনিশ্চিত? অনিশ্চিত। কেন? তো কারণ হলো আপনি শর্ত করছেন যদি আগামীকাল আমি হজে যেতে পারি তাহলে এই জমির মালিক তুমি। তাহলে হইতে পারে হ্যাঁ আগামীকাল সে যাওয়ার আগেই সে দুনিয়া থেকে বিদায়। কি ভাই হইতে পারে কি না? এটা একটা জি পারে। সংশয়পূর্ণ বিষয়, সন্দেহপূর্ণ বিষয়। আরে ভাই আগে তুমি হজে যাও তারপর না তুমি মালিক হইবা। হ্যাঁ তুমি মালিক হতে পারবে।
এই জন্য হজে যতক্ষণ পর্যন্ত না যেতে পারবে ততক্ষণ পর্যন্ত কি হতে পারবে না, মালিক হতে পারবে না। আর হজে যাওয়াটা ওটা অনিশ্চিত বিষয়, নিশ্চিত নয়। তাহলে এরকম কোন যদি কোনো ব্যক্তি কি করে শর্ত করে, এরকম শর্তটা কি হয় বাতিল বলে সাব্যস্ত হয়। আরেকটা উদাহরণ দিলে আরো ইনকেশাফ হয়ে যাবে। মনে করেন কেউ, এক পুরুষ আরেক পুরুষকে বললো যে দেখো, আমি যদি আগামীকাল, এই জমির মালিক তুমি, যদি আমি আগামীকাল এটা লিখে দেই, এই জমির মালিক তুমি, যদি আমি আগামীকাল রেখে দিই। আচ্ছা, আগামীকাল যে সে লিখে দিবে এটা কি কোনো নিশ্চিত আছে? হ্যাঁ, আরে ভাই, জি সে না। তো নাও লিখে দিতে পারে, সে তো নাও লিখে দিতে পারে, বা মারাও যেতে পারে। তাইলে একটা কি এখানে সন্দেহপূর্ণ বিষয়, একটা অস্তার বিষয়। তাই এই এরকম ক্রয় বিক্রয়, মালিকানা বানানো, এটা কি নয়, জায়েজ নয়। এরপর আসেন, তারিকু জাওয়ালিহা বিল আখতারি জাইজুন। আর মালিকানাকে জায়েল করা সংশয়পূর্ণ বিষয়ের সাথে, হ্যাঁ, মালিকানাকে জায়েল করা সংশয়পূর্ণ বিষয়ের সাথে তালিক করা, শর্ত করা, এটা জায়েজ। উদাহরণ দিয়েছিলাম যে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলে তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক। যদি ঘরে প্রবেশ করো, আচ্ছা, ঘরে প্রবেশ করা না করাটা এটা একটা নিশ্চিত বিষয় না অনিশ্চিত বিষয়? অনিশ্চিত, অনিশ্চিত বিষয়, অনিশ্চিত বিষয়। অনিশ্চিত বিষয়। কারণ যদি বুদ্ধিমান স্ত্রী থাকে সে জীবনেও কোথায় যাবে না, ঘরে প্রবেশ করবে না। কয়, আমি ঘরে জীবনে প্রবেশ করবো না, বাইরে সারা জীবন কাটাই দিয়ে। যদি সে স্বামীর প্রতি দরদ থাকে, তাহলে একটা অনিশ্চিত বিষয় এটা, একটা পাইলাম। দুই নাম্বার হইলো যে যদি তুমি ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক। আচ্ছা, যদি ঘরে প্রবেশ করেই ফেলে তাহলে এই স্ত্রী কি স্বামীর মালিকানায় থাকবে না স্বামীর মালিকানা থেকে বের হয়ে যাবে? সাথী ভাই, স্বামীর মালিকানা থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, এই যে আইছেন লাইলে। তাহলে আমাদের কায়দা হলো তালিকু জাওয়ালিহা বিল আখতারি জাইজুন, যে যখন মালিকানাকে জায়েল করা এটা আখতারের সাথে তারিক করবে, শর্ত করবে, তখন সেটা, হ্যাঁ, জায়েজ হবে। আর যদি সে স্ত্রী ঘরের ভিতরে প্রবেশ করে তাহলে তার মালিকানা কি হয়ে যাইতেছে, জায়েল হয়ে যাইতেছে। হ্যাঁ, তার স্ত্রীর কাছ থেকে, স্বামীর কাছ থেকে মালিকানা কি হয়ে যাইতেছে, জায়েল হয়ে যাইতেছে। আর জায়েল হয়ে গেলে সেটা কি হয়ে যাবে, বৈধ হয়ে যাবে। কথা বুঝে আসছে? হম। জি মালিকানা এটা আলহামদুলিল্লাহ। পাওয়া, মানে মালিকানাটা যে, এই মালিকানাটা জায়েল হয়ে যেতেছে কিসের সাথে, শর্তের সাথে। শর্ত যখন পালন করছে তখন মালিকানা কি হয়েছে, জায়েল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আর যখনই বাতিল হয়ে গেছে তখন এরকম এই শর্ত করা, মালিকানা বাতিল করার ক্ষেত্রে শর্ত করা, এরকম শর্ত করা কি আছে, জায়েজ আছে। আরে ভাই বলেন তো, যদি স্ত্রী তালাক হয়ে যায় তাহলে মালিকানা জায়েল হয়ে যায়। আর জায়েল হয়ে গেলেই সেটা কি হবে, হুম, মালিকানাতে বের হয়ে গেল মানে কি, সেটা খারেজ হয়ে গেল। আরেকটা উদাহরণ দিই, সেটা আরো সহজে বুঝতে পারবেন। যদি আমি হজে যেতে না পারি, এই জমির মালিক তোমাকে আমি বানায় দিলাম, এই জমির মালিক তোমাকে বানিয়ে দিলাম। তবে যদি আমি হজে যেতে না পারি জমিটা আমাকে ফিরাইয়া দিবা। কি ভাই, যদি আমি হজে যেতে না পারি তাহলে জমিটা ফিরাইয়া দিবা। এখন ব্যক্তি যদি হজে না যায় তাহলে এখানে কিন্তু আপনার জমির মালিক বানিয়ে দিছে, কি দিছে, বানিয়ে দিছে। এখন সে যদি হজে না যাইতে পারে তাহলে কি করবে, এই জমি দিয়া দিবে। এখানের যে সুরতটা, সেই সুরতটা হইল যে
আগের শুরুত বলছি যদি হজে যেতে পারি তাহলে তোমাকে জমির মালিক বানাবো, তাহলে এটা এক অনিশ্চিত। সে হজে যেতে পারলে জমির মালিক বানাইবে। আর এখানে বলতেছে আমি তোমাকে হজে মালিক জমির মালিক বানায় দিলাম, তাহলে এখানে জমির মালিক বানানো হয়ে গেছে গা। হ্যাঁ, যদি না যেতে পারি তাহলে কি করবা, আমার জমিটা তুমি ফিরাইয়া দিবা। তা এরকম কেউ যদি শর্ত করে, তাহলে এরকম শর্ত কি করা যায়, বৈধ হিসাবে শরীয়ত কি করে সমর্থন দিয়েছেন। জি। তারিকুল ইতলাকি বিশর্তি সহিহুন কাল ইতকি ওয়াত তালাকি, যে শর্তের সাথে কোন মুতলাক বিষয়কে তালিক করা, শর্ত করা, এটা সহি। কাল ইতকি ওয়াত তালাক, যেমন আজাদ করা, তালাক দেওয়া, এটা হলো একই উদাহরণ। এই দুটোটা কায়দার একই উদাহরণ। যদি সে স্ত্রীকে বলে যে তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক, বা যদি গোলামকে বলে তুমি যদি অমুক কাজটা করতে পারো তাহলে তুমি আজাদ, আর যদি গোলাম করে ফেলে আর স্ত্রী ঘরে প্রবেশ করে ফেলে তাহলে কি হয়ে যাবে, সে তালাক হয়ে যাবে। তারপর ৮৬, ৮৭, ৮৮ নম্বর কায়দা, ৮৮ নম্বর কায়দা, التعيين بالعرف كالتعيين بالنص। التعيين بالعرف كالتعيين بالنص, যে সমাজের মাঝে, পুরুষের মাঝে যে জিনিসটা নির্দিষ্ট, সমাজের মাঝে কোনো জিনিস, সমাজের মধ্যে কোনো কিছুকে নির্ধারণ করা কোরআন হাদিসের মধ্যে নির্ধারণ করার মতোই। কি ভাই, কি বললাম? সমাজের মধ্যে কোনো কিছু নির্দিষ্ট করা কোরআন হাদিসে নির্দিষ্ট করার মতোই। এইগুলোর উদাহরণ বহু দিয়েছি। এখন আরেকটা উদাহরণ লন। মনে করেন সমাজের মধ্যে এই রীতি আছে, আপনি এই একটা ঘর ভাড়া দিলেন। হুম, একটা ঘর আপনি ভাড়া দিলেন। ভাড়া দেওয়ার পর এই ঘরের যে কারেন্ট বিল আছে, বিদ্যুৎ বিল আছে, গ্যাসের বিল আছে, পানির বিল আছে, এই ব্যাপারে কোনো কিছুই আপনি বললেন না। ঘর ভাড়া দিলেন আর বললেন মাস শেষে তুমি আমাকে ১০,০০০ টাকা দিবা। তখন কারেন্ট বিল আছে, এই কারেন্ট বিলের টাকা কে দিবে, এই নিয়ে কোনো কথা হয় নাই। তো যদি এরকম সমাজের মাঝে প্রচলন থাকে যে আমাদের পুরা অঞ্চলের মধ্যে একই সিস্টেম, কি সিস্টেম, যে প্রত্যেকটা ভাড়াটিয়া সে কি দেয়, পানির বিল দেয়, গ্যাসের বিল দেয়, বিদ্যুতের বিল দেয়। হ্যাঁ, যদি এলাকার মধ্যে এমনটা প্রচলন থাকে, তাহলে এই সমাজে যেহেতু এটা প্রচলন, এই প্রচলন থাকার কারণে এই তার উপর, অর্থাৎ ভাড়াটিয়ার উপর বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, গ্যাস বিল, যা আছে যত বিল আছে, পানির বিল, এই সব বিল পরিশোধ করতে হবে। এখানে যদি মালিক নাও বলে তাহলেও কি করতে হবে, পরিশোধ করতে হবে। আর বললেও পরিশোধ করতে হবে। কারণ হইলো যে এটা সমাজের একটা রীতি। আর আমরা জানি উরুফ একটা দলিল, শরীয়তের একটা দলিল। আপনার শরহে ওকদের অশ্লীল মুক্তির মাঝে পড়বেন, এখানে লম্বা আলোচনা আনছে উরুফ সম্পর্কে, যে উরুফ হলো শরীয়তের একটা দলিল। হ্যাঁ, উরুফ কতক্ষণ পর্যন্ত কার্যকর হবে, উরুফ কতক্ষণ পর্যন্ত কার্যকর হবে, তো যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের খেলাফ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত উরুফ কার্যকর হবে। যেমন আমি উদাহরণ এটা বহুবার দিয়েছি, আবার দিচ্ছি। যদি কোনো স্বামী এবং স্ত্রীর মাঝে বিবাহ করার ক্ষেত্রে মোহর নির্ধারণ না করা হয়, যদি মোহর নির্ধারণ না করে থাকে, তাহলে যখন স্বামী স্ত্রীর সাথে মোলাকাত করতে যাবে, সাক্ষাৎ করতে যাবে, তখন অবশ্যই মোহর ধার্য করতে হবে। আর তখন যদি স্বামী বলে হ্যাঁ তোমার মোহর যেহেতু ধার্য করা হয় নাই, তো মোহর তো ধার্য করতে হবে। তোমার মোহর হইলো সমাজের তোমার মতন যে
মহিলারা আছে, মেয়েরা আছে, তাদের মোহর যেরকম, তাদের মোহর যেভাবে ধরা হয়েছে তোমার মোহর সেটা, অর্থাৎ মোহরে মিছিল। তাহলে এখানে সমাজকে কি দিচ্ছে? প্রাধান্য দিচ্ছে। আর হাদিসে আসছে যে মোহরে মিছিলের কথা আছে, যদি কারো মোহর মিছিল, মোহর নির্ধারণ করা না হয়, মোহর যদি ধরা না হয়, তাহলে মোহরে মিছিল ধরবে। আর মোহরে মিছিল হলো যে সমাজে যে সমস্ত মহিলারা আছে তাদের যে মোহর গুলা ধরা হয়, এই মোহর গুলাকে কি বলা হয়? মোহরে মিছিল বলা হয়। তাহলে এখানে সমাজের কথা আছে। তাহলে আমরা বুঝলাম যে আত্তাঈনু বিল উরফি কাত্তাঈনি বিন নাস, যে উরুফের মাধ্যমে কোনো কিছু নির্ধারণ করা, এটা কোরআন হাদিসের মাধ্যমে নির্ধারণ করার মতোই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে উরুফ একটা শরীয়তের দলিল। কি ভাই? উরুফ মানে লস শরীয়তের দ্বারা যেরকম ভাবে, হ্যাঁ, লস দ্বারা যেরকম ভাবে শরীয়ত, লস হলো শরীয়তের একটা দলিল। হ্যাঁ, যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদাকুম ইলাল মারাফিক, এখানে একটা মাসআলা বর্ণনা করছেন, এটা একটা লস। হ্যাঁ, এখন আপনি বিবির ক্ষেত্রে মোহর ধরেন নাই, তখন মোহর ধরা লাগবে না, এটা একটা মাসআলা না? এই মাসআলা আপনি কেমনে ধরবেন? ও এটা উরুফ থেকে আপনি ধরছেন। উরুফ যেরকম ভাবে সমর্থন দিয়েছেন, উরুফ যেরকম ভাবে এটা সমর্থন দেওয়া হয়েছে, এটাকে বিচার হিসাবে ধরে নেওয়া হয়েছে, ঠিক আপনার লস যেরকম ভাবে বিচার হিসাবে ধরে নেওয়া হয়, মাসআলা বর্ণনা করা যায় লস দ্বারা, উরুফ দ্বারাও মাসআলা বর্ণনা করা যায়। যেরকম আমরা মোহরে মিসরের মাসআলা বর্ণনা করছি, ভাড়াটিয়ার মাসআলা বর্ণনা করছি, তাই না? উরুফ হলো একটা শরীয়তের কি দলিল। শরীয় কদর মুসলিমের মধ্যে পড়বেন আপনারা, উরুফ শরীয়তের একটা দলিল। আর এই দলিল ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিস নসের খেলাফ না হবে। ভাই কথাটা বুঝে আসছে? জি। জি। এরপর ৭৯ নম্বর কায়দা, আত্তাঈনু মাতা কানা মুফিদান ইয়াজিবু ইতিবারুহু। আত্তাঈনু মাতা কানা মুফিদান, সুনির্দিষ্ট, আত্তাঈনু মানে নির্দিষ্ট করা, মাতা কানা মুফিদান যখন কোনো বিষয় কল্যাণকর মনে হবে, যখন কোনো বিষয় ফায়দাজনক মনে হবে, তখন ওই বিষয় নির্দিষ্ট করা, এটা ইয়াজিবু ইতিবারুহু, তখন এটা নির্দিষ্ট করা ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ কোনো বিষয় যখন ফায়দাজনক মনে হবে তখন নির্দিষ্ট করা সেটা ওয়াজিব। যেমন গোলাম, আপনি গোলামকে পাঠাইছেন পণ্য দিয়ে, যে তুমি আমার এই পণ্যগুলা অমুক বাজারে গিয়া তুমি বিক্রি করে আসো। বাজার কি এখানে নির্দিষ্ট করছে যে অমুক বাজার, যে কারেন্ট বাজার আছে, হ্যাঁ, বা খাড়ারি বাজার আছে, আমাদের আশপাশে যাত্রাবাড়ি মাদ্রাসা পাশে বিশাল বড় একটা কি আছে, বাজার আছে, যে মালিককে বলছে যে তুমি যাত্রাবাড়ি বাজারে গিয়ে আমার এই পণ্যটা বিক্রি করে আসবা। আচ্ছা, মালিক গোলামকে যে বলল তুমি আমার এই পণ্যটা এই ওই বাজারে, যাত্রাবাড়ি বাজারে গিয়ে বিক্রি করে আসবা, এর কারণ কি? কারণ হইলো মালিক জানে কোন জায়গায় বিক্রি করলে আমার পণ্যটা অনেক দামে বিক্রি করতে পারবে, আর কোন জায়গায় বিক্রি করলে, কোন জায়গায় গেলে আমার পণ্যর দাম সস্তা হবে, এটা মালিক খুব ভালো করে বুঝে। এই জন্য মালিক কি করছেন? মালিক গোলামকে বলে দিছে যে তুমি আমার এই পণ্যটা যাত্রাবাড়ির বাজারে বিক্রি করো, তাহলে আমার পণ্যের মধ্যে লাভ বেশি হবে। এখন যদি গোলাম যাত্রাবাড়ি বাজারে গিয়ে দেখে যে আসলে এই বাজারের অবস্থা খুবই নাজুক, পরিস্থিতি বেশি ভালো না, হ্যাঁ, সাথে আরেকটা বাজার আছে, সেই বাজারে গেলে আমার পণ্যের দাম দ্বিগুণে আমি বেচতে পারবো, তাহলে ওই জায়গায় কি গোলাম যেতে পারবে। কারণ যেখানেই মুফিদ পাওয়া যাবে, যেখানেই ফায়দা পাওয়া যাবে, যেখানেই আপনার দ্বিগুণ লাভ পাবে, সেখানে যাওয়ার অনুমতি আছে। তবে হ্যাঁ, যদি মনে করেন যে না, ওখানে গেলে বেশি একটা সুবিধাজনক হবে না, মালিক যেটা বলছে সেটাই করতে হবে,
এখানেই বেশি ভালো হবে। তাহলে মালিকের কথাই এতেবার করা হবে। আরেকটা উদাহরণ দিই, আরো সহজে বুঝে আসবে। আপনি গেলেন দোকানে, গিয়া বললেন, ভাই ঘরে তো চাউল নাই, আমারে চাউল দেন এক বস্তা। এখন এখানে 10 রকমের চাউল আছে। হ্যাঁ, 10 রকমের জি, চাউল আছে। তো 10 রকমের চাউল আছে, আপনি কি করলেন? ওই দোকানদারকে বললেন যে 1 বস্তা চাউল আমাকে দিয়ে দেন, কোনো নির্দিষ্ট করলেন না। আচ্ছা ভাই, এখন যদি দোকানদারে সে মোড়া চাউল দেয়া দেয়, লাল মোড়া চাউল দেয়া দেয়, যেটা বেশি একটা ভালো নাই, তাহলে দোকানদার এবং যিনি ক্রেতা, বিক্রেতার সাথে ঝগড়া লাগবে কিনা? বলছি, জি, আপনি আমার 1 বস্তা চাউল দিবেন। তো লাগবে, কারণ কি? কারণ হলো সে এতলাক মুতলাক ভাবে কি করছেন, হ্যাঁ চাউলের কথা বলছেন, বেটার দোকানে তো 10 রকমের চাউল আছে, সে তো একটা দিয়ে দিলে, কারণ আপনি মুতলাক বলছেন ভাই আমাকে একটা চাউলের বস্তা দিয়েন, কিন্তু কি করেন নাই, নির্দিষ্ট করেন নাই যে কোন চাউলের বস্তা দিব। আমার কাছে 10 কোয়ালিটির বস্তা আছে। হ্যাঁ, 1 নাম্বার আছে, 2 নাম্বার আছে, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এরকম 10 নাম্বার পর্যন্ত আমার কাছে চাউল আছে। তুমি তো আমার কাছে কোনো নির্দিষ্ট করো নাই। তো নির্দিষ্ট না করলে আমি কোনটা দিব? এই জন্য আমি আমার এখতিয়ার অনুযায়ী একটা দিয়ে দিলাম, তাহলে পেস লাগছে একটা। তো এই জন্য শরীয়তের নীতিমালা হইলো যে শরীয়ত শান্তি চাই, শরীয়ত ঝগড়া চাই না। হ্যাঁ, এই জন্য শরীয়তের নীতিমালা হইলো যে কোনো বস্তুর ক্ষেত্রে হ্যাঁ, উপকার মনে হলে, কোনো বিষয় বা কোনো বস্তু যদি উপকার মনে হয়, তাহলে তাইন করা, নির্দিষ্ট করা এরা জরুরি। যে এখানে আমি দোকানে গেলাম, এখানে যেহেতু 10 রকমের চাউল আছে, এখানে ঝগড়া ফাসাদ হওয়ার সম্ভাবনাই বেশি। এই জন্য এটা উপকারের জন্য, ঝগড়া থেকে বিরত থাকার জন্য, ফায়দার জন্য এখানে নির্দিষ্ট করা জরুরি যে আমাকে অমুক চাউলটা দিবেন, যে আমাকে আহ, 100 টাকা কেজির দামের যে চাউল, ওই চাউলটা আমাকে দিবেন, মিনিকেট চাউল। তাহলে আমরা বললাম আচ্ছা ইউরো মাতা কানা মুফিদান ইয়াজিবু ইয়াতিবারুহু, যে যখন কোনো বিষয় ফায়দাজনক মনে হবে, ওই বিষয়টা বা ওই বস্তুটা তাইন করা এটা জরুরি। ভাই বুঝে আসছে? জি, আলহামদুলিল্লাহ। এরপরে গুরুত্বপূর্ণ একটা মাসালা, যেটা বিশেষ করে মুসলমানের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য, বিশেষ করে যারা নামাজি, তাদের জন্য এটা ইমার্জেন্সি। এই মাসআলাটা জানা দরকার। মনোযোগ সহকারে এই মাসআলাটা শুনেন। তাকাররুল উজুব বিইতিবারি আখিরিল ওয়াক্তি। তাকাররুল উজুব বিইতিবারি আখিরিল ওয়াক্তি। آخر الوقت. হ্যাঁ, বিইতিবারি আখিরিল ওয়াক্তি, যে সময়ের উপর নির্ভর করে। তাকাররুল উজুব, উজুব নির্দিষ্ট করা, উজুব নির্দিষ্ট করা, উজুব এটা আবশ্যক হয়, মানে শরীয়তের কোন বিষয় ওয়াজিবাত সেটা আবশ্যক হয় সময়ের শেষ, শেষ সময়ের সাথে। কিসের সময়ের সাথে ভাই? শেষ সময়ের সাথে আবশ্যক। একটু ওয়েট করেন, আমার এখানে বৃষ্টি আইসা পড়তেছে। বুঝে আসতেছে আলোচনা? জি, জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ছিলাম তাকাররুল উজুব। আমার আওয়াজ শুনতে পাইতেছেন? জি, আবার শোনা যায়। জি, আলহামদুলিল্লাহ।
তাকাররুল ওয়াজুব বিইতিবারিল আখিরিল ওয়াক্ত। ওয়াজিবাত এটা আবশ্যক হয়, ওয়াজিবাত আবশ্যক হয় এটা ওয়াক্তের শেষ সময়ে, ওয়াক্তের শেষ সময়ের দিকে লক্ষ্য করে ওয়াজিবাত কি হয়ে থাকে। এখানে তাকাররুর শব্দ দ্বারা নির্দিষ্ট বলেন, আপনি আবশ্যক বলতে পারেন। ওয়াজিবাত আবশ্যক হয় ওয়াক্তের শেষ সময়ের দিকে লক্ষ্য করে। যেমন জি সাথী ভাই, বলতেছিলাম যে শেষ সময়ের সাথে কি হয়, ওয়াজিবাত আবশ্যক হয়। কোন ব্যক্তি, বোঝেন মাসলাটা, করছেন। কোন ব্যক্তি ফজরের নামাজ বা জোহরের নামাজ, জোহরের নামাজ সে এই জোহরের নামাজের সময় সে মুসাফিরে বের হয়েছে, সফরে বের হয়েছে। তো সফরে বের হয়েছে, জোহরের নামাজ সে পড়তে পারে না। হম বাড়িতে জোহরের সময় বের হয়েছে, জোহরের নামাজের সময় বের হয়েছে। তো সফরে বের হয়েছে, এখন সফরে জোহরের নামাজ সে পড়তে পারে না। আচ্ছা বলেন তো, জোহরের নামাজ সে সফর অবস্থায়, হম, তার আজান দিচ্ছে বাড়িতে, জোহরের আজান বাড়িতে দিচ্ছে, আর এমন জি। এমন অবস্থায় জোহরের নামাজ না পড়ে সফরে বের হয়ে গেছে। এখন সফরে বের হওয়া, সফরে জোহরের নামাজ 4 রাকাত পড়বে না 2 রাকাত পড়বে? 4 রাকাত পড়বে। 4 রাকাত করে। হ্যাঁ, এই যে হইছে মাসালা। আমি এটাই বলতে চাচ্ছি যে এই মাসালাটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। আজকে মানে 80% আলেম এই সফরের মাসালার ব্যাপারে জানে, 80% আলেম। যারা ভালো আলেম তারা খুব ভালো তো জানে, তাহলে 80% আলেম এই জগতে জড়িত। এই সাইডে বলছে যে ওয়াজিবাত আবশ্যক হয়, পুরো কাজ সেটা ওয়াজিবাত আবশ্যক হয় সেটা ওয়াক্তের শেষ সময়ের সাথে। আচ্ছা জোহরের ওয়াক্ত শেষ সময় কোনটা ভাই? 3টাই ধরেন, আওয়াজ শোনা যায়? একটু হা না করেন। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জোহরের শেষ সময় মনে করেন 3টাই, আর আপনি বাড়ি থেকে বের হয়েছেন 1টায়, আর সফরে আপনি গিয়া পড়ছেন 3টায়। হুম, তাহলে আপনি এখানে মুসাফিরের নামাজ পড়বেন, কিসের নামাজ পড়বেন? এই জোহরের নামাজ আপনি 4 রাকাত পড়বেন না। কারণ আমরা জানি যে ওয়াজিবাত আবশ্যক হয় কোন নামাজের সময়, এটা শেষ সময়ের সাথে কি হয় এতেবার হয়, এটা শুরু সময়ের সাথে এতেবার হয় না। আপনার শেষ সময় পাইছেন কি, তো আপনি 3টার সময় এসে আপনার যে জোহরের শেষ সময়, আর শেষ সময়টা আপনার মুসাফির অবস্থায় আপনি ছিলেন, এই জন্য আপনার কসরের নামাজ পড়তে হবে, জোহরের নামাজ না, কসরের নামাজ। কথা বুঝে আসছে? আপনি ঢাকায়, ওই আপনি ঢাকা থেকে, হ্যাঁ, আপনি বাড়িতে আসবেন, ঢাকা থেকে বাড়িতে আসবেন। এখন ঢাকায় জি। আপনার জোহরের আজান দিছে, কথা বুঝেন? আপনি জি। ঢাকা জোহরের আজান দিছে, এখন বাড়িতে আইসা আপনি মনে করেন যে 3টার আগে এসে পড়ছেন। এখন আপনি কি মুসাফিরের নামাজ পড়বেন নাকি আপনি মুকিমের নামাজ পড়বেন? জোহরের আজান দিচ্ছে ঢাকা, আবার বাড়িতে আইসা পড়ছেন, মনে করেন আপনার বাড়িতে আসছেন জোহরের সময়, অর্থাৎ ওয়াক্ত থাকার শেষ হওয়ার আগেই আপনি আইসা পড়ছেন। তাহলে আপনি কোন নামাজ পড়বেন? মুসাফিরের নামাজ পড়বেন নাকি আপনি মুকিমের নামাজ পড়বেন? মুকিমের। মুকিমের মুসাফিরের। নামাজ পড়তে হবে। কারণ এই
মু- মুসাফির কেন, মুকিমের নামাজ পড়তে হবে। মুকিম। কারণ হলো যে আমরা জানি যে সময়ে শেষ সময়ের সাথে এতেবার হয়, আর শেষ সময়টাই এখনো জোহরের নামাজ অব্যাহত আছে, সময় বাকি আছে। আর জোহরের নামাজের সময় বাকি আছে, আর এমত অবস্থায় আমি মুকিম, এই জন্য আমি কি মুকিমের নামাজ পড়বো, মুসাফিরের নামাজ পড়বো না। জি কথা বুঝে আসছে? হ্যাঁ, এই জি মাসালা কিন্তু অনেক জানে না। ঢাকা থেকে আসলাম, ঢাকা থেকে জোহরে তো আজান দিছে, এখন বাড়িতে আসছি 3টা বাজে। হ্যাঁ, জোহরের নামাজের সময় বাকি আছে, তাহলে তো মুসাফিরের নামাজ পড়তে হইব, কারণ এত মাইল দূরে থেকে আইছি। হ্যাঁ, জোহরে আজান তো দিচ্ছে আমার কই, ঢাকা। না ভাই, ভুল বলছো। কারণ আমরা জানি সময়ের, হ্যাঁ, এটা শেষ সময়ের সাথে কি হয়, ইয়াতেবার হয়ে থাকে। আর শেষ সময় তুমি কি মুকিমের অবস্থায় পাইছো, এই জন্য মুকিমের নামাজ পড়তে হবে। এখন মনে করেন আপনি এই ঢাকা শহরে আপনি জোহরের আজান দিতে, আপনি ওই ওই জোহর ঢাকা শহর থাকা অবস্থায় আপনি ওখানে কি ছিলেন, আহ আপনি একামাত ছিল আপনার ঢাকায়। তো ঢাকা শহরে আপনি জোহরের নামাজ কি করছেন, পড়েন নাই। হ্যাঁ, ঢাকা শহরে আজান দিচ্ছে কিন্তু পড়েন নাই, বাড়িতে আছেন, জোহরের নামাজের সময় চলে গেছে, তাহলে আপনি এখানে কি পড়বেন, মুসাফিরের নামাজ পড়বেন। কারণ হইলো যে আপনি ওয়াক্ত শেষ হওয়ার আগে আসতে পারেন নাই, আর মুসাফির অবস্থায় নামাজটা কাজা গেছে, এই জন্য মুসাফিরের নামাজটাই আপনার পড়তে হবে আসরের সময়, যেহেতু সময় পড়তে পারেন নাই। কথা বুঝে আসছে? অর্থাৎ মুকিম জি অবস্থায় যদি নামাজ পড়েন তাহলে আপনি সফর অবস্থায় মুকিমের নামাজ আদায় করতে হবে। আর সফর অবস্থায় যদি আপনার নামাজ কাজা যায়, আর এমত অবস্থায় আপনি মুকিমে থাকেন, তাহলে সফরের নামাজই আপনার কি করতে হবে, মুকিম অবস্থায় পড়তে হবে। কথা বুঝে আসছে? জি না বুঝে আসলে আবার করবো, এই মাসলাটা ইম্পর্টেন্ট একটা মাসলা। মনে করেন এক মহিলার হায়াজ হয়েছে, ঠিক আছে? এখন হায়াজ হয়েছে, হায়াজ আহ, আপনার 5 মিনিট বাকি আছে। কয় মিনিট, মানে হায়াজ থেকে সে নিরাময় পাইছে, মুক্তি পাইছে, 5 মিনিট সময় আছে যে জোহরের নামাজ পড়তে। সে গোসল করে পাক পবিত্র হইয়া তাকবির ওলা তাকবির পড়তে পারবে, এটুকু সময় তার হাতে বাকি আছে। তাহলেও ওই মহিলার জন্য জোহরের নামাজ পড়া ওয়াজিব। দেখেন, ওয়াজিব। মানে আমি যেটা আপনাকে বুঝাইতে চাইতেছি যে এইগুলা সময়টা, মানে নামাজের যে সময়গুলা, বিধানের যে সময়গুলা, এইগুলা ওয়াক্তের শেষ সময়ের দিকে এতেবার হয়, শুরুর দিকে এতেবার হয় না। বুঝছেন? জি মানে সময়ের শেষে এতেবার হয়। এটা আবার বলেন, আবার বুঝেন এই মাসালাটা। কোন ব্যক্তি যদি জোহরের সময় যদি সে মুসাফিরে বের হয়, আর মুকিম অবস্থায় ছিল, জোহরের সময় মুকিম অবস্থায় ছিল, সফরে চলে গেছে। তো সফরে চলে গেছে, সফরে গিয়ে সে কিসের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়বে, নাকি মুকিমের নামাজ পড়বে, নাকি সফরের নামাজ পড়বে? তো ওখানে সে কি করবে, ওখানে সে সফরের নামাজ পড়বে। কারণ হইলো সে ওখানে শেষ সময়টা ছিল সফরে, কি শেষ সময়টা সফর অবস্থায় ছিল, শেষ সময়টা যেহেতু সফর অবস্থায় ছিল, এই জন্য জোহরের নামাজ 4 রাকাত পড়বে না, 2 রাকাত পড়বে। কারণ আমরা জানি সময়ের শেষটাই এতেবার হয়। আর যদি মুসাফির থেকে বাড়িতে ফিরে আসে, জোহরের নামাজ মুসাফির অবস্থায় দিছে, অর্থাৎ মুসাফির সে সফর থেকে, যখন সফরে ছিল তখন জোহরের নামাজ দিছে, তখন বাড়িতে এসে দেখে জোহরের নামাজের সময় এখনো বাকি আছে, তাহলে সে কি মুসাফিরের নামাজ পড়বে নাকি জোহরের নামাজ পড়বে? বলেন তো দেখি। জোহরের নামাজ। মাশাআল্লাহ। কারণ কি? মুকিম হয়ে গেছে সে। হ্যাঁ, সময় থাকা অবস্থায় সে কি করছে, জোহরের নামাজ। বাড়িতে সময় সময় শেষ হওয়ার আগেই সে কি করছে, বাড়িতে পৌঁছে গেছে, অর্থাৎ মুকিমের স্থানে চলে গেছে, এই জন্য সে মুকিমের নামাজ পড়বে।
বুঝছেন? আলহামদুলিল্লাহ, কায়দা বুঝাচ্ছে। এরপরে আসেন 91 নম্বর কায়দা, তাকয়ীদুল মুতলাকি লা ইয়াজুজু ইল্লা বিদ-দলিল। তাকয়ীদুল মুতলাকি, যে কোন মুতলাক বিষয়ের সাথে কয়াদ করা, মুতলাককে কয়াদ করা, শর্ত করা, এটা লা ইয়াজুজু ইল্লা বিদ-দলিল, কেবল দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়, জায়েজ হয়। কোন বস্তুকে মুতলাক ভাবে কয়াদ করা, এটা শুধু কেবল দলিলের মাধ্যমেই জায়েজ হয়ে থাকে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কি বলছে না? জি, হ্যাঁ, বলছে। আছে। এখানে বলছে সুর এবং সুরনি, মানে পুরুষ চোর এবং মহিলা চোর, এই দুই চোর যদি চুরি করে, তাহলে তোমরা কি করো? ফাকতাউ আইদিয়াহুমা, কি করো? হাত কেটে ফেলো। আচ্ছা, এই কালামে পাক, এই কালামে, এই আয়াতের মাঝে কতটুক হাত কাটতে হবে, এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন? জি না। কতটুক হাত কাটতে হবে বলেন নাই। এখানে আল্লাহ পাক একটা মুতলাক শব্দ ব্যবহার করছেন।